আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আল মুজাম্মিল আয়াত 14 থেকে 19 পর্যন্ত সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এর আগের দুটি ভিডিওতে আমরা আয়াত 1 থেকে 13 পর্যন্ত আলোচনা করছি। তো যদি আপনারা সে দুটি পর্ব না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। প্রথম পর্বতে আমরা আয়াত 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করছি, দ্বিতীয় পর্বতে আমরা আয়াত 9 থেকে 13 পর্যন্ত শিখছি। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব আয়াত 14 থেকে 19 পর্যন্ত। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারজুফুল আরদু, ইয়াওমা তারজুফুল জুফুল, ইয়াওমা তার জবর তার, এখানে র সাকিন মোটা করবেন। ইয়াওমা তারজুফুল আরদু, আরদু এভাবে। ইয়াওমা তারজুফুল আরদু, আরদু এখানে হামজা র জবর আর, র মোটা হবে, র সাকিন মোটা হবে, দদ মোটা হবে। ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু, ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। কাসি সা পাতলা হবে, এক লেফটান হবে। কাসিবাম, বাম গুণনা হবে, ইদগামে বা গুণনা। কাসিবাম মাহিলা, মাহিলা লাতে এক লিখান হবে। আবার ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এভাবে। আবার বলেন ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। তারপর ইন্না আরসালনা ইলাইকুম, ইন্না গুণ হবে, না তো আবার তিনের টান দিবেন, আর রস মোটা হবে, সালনা এই না তো আবার তিনের টান হবে, দুইটার মধ্যে মুনফাসিল তিনের টান দিতে হবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, রাসূলা ওয়াকফ অবস্থায় টান দিলে দুই জবর আসছে, তো আমরা এখানে একাই টান দিব। আবার ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, এভাবে। তারপর শাহিদান আলাইকুম, শাহিদান আলাইকুম, আইনটা চাপ দিয়ে আলাইকুম। কামা আরসালনা, কামা মাতে তিনের টান হবে, আরসালনা এখনো তিনের টান হবে। কামা আরসালনা ইলা ফিরআউনা, ইলা ফিরআউনা এভাবে। আবার সাথে শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, রাসূলা এভাবে। তো যদি আমরা এই দুটি মিলে পড়তাম তাহলে এখানে গুণনা করব এভাবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, রাসূলান বলবো, লাং বলবো, আর ওয়াকফ দিলে রাসূলা বলবো, আর মিলাই পড়লে হবে রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তো এভাবে আপনারা মিলাই পড়বেন। আবার আমি ওয়াকফ ধরে পড়ি। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এভাবে। তারপর
فعصى فرعون الرسول فعصى فرعون فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا أخذا إذا لقي واو كده أخذا وبيلا এভাবে আবার فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا আবার বলি فعصى فرعون الرسول فعصى فرعون الرسول فأخذناه خذ বলবেন না খদ পাতলা করে فأخذناه أخذا وبيلا এভাবে তারপর فكيف تتقون إن كفرتم إن قلنا إكفا قلنا إن كفرتم يوما يجعل الولدان شيبا এভাবে আবার فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا এভাবে এখানে দেখুন তারপরে আলিফের উপরে জবর জের পেশ কিছু নাই তো যেহেতু পরে হলে একটা লাম আছে তাই আমরা আলিফের উপরে জবর দিয়ে পড়ব তাহলে এখানে হবে আসসামা বলবো আসসামাউ এভাবে অর্থাৎ আলিফে যদি এভাবে জবর জের পেশ কিছু না থাকে আলিফের পরেও হরফ যদি লাম থাকে ওই লামে জবর জের পেশ থাকতে হবে না ওই আলিফের পরে লাম থাকলেই হবে আলিফের পরে হরফটা যদি লাম থাকে তাহলে আমরা আলিফের উপরে জবর দিব আসসামা তাহলে এখানে হামজা গিয়ে মানে আলিফের উপরে জবর হলে আলিফটা হামজা হয়ে যাবে তাহলে এখানে এই আলিফকে সিনকে ধরবে হামজা সিন জবর আস এভাবে আসসামাউ মুনফাতিরুম বিহি এখানে আছে বিহি আছে ওয়াকফ দিলে বিহ হবে বা হাজের বিহ এভাবে আসসামাউ মুনফাতিরুম বিহি এভাবে তো যদি আমরা এখানে ওয়াকফ না ধরে দুইটা মিলে পড়লে এখানে বলতে হবে শিবানিসামা বলতে হবে তখন আবার এই নুনে কুতনি এই নুনটাকে বলা হবে নুনে কুতনি মানে ছোট্ট একটা নুন কি নুনে কুতনি বলে এই নুনে কুতনি ওয়াকফ ধরলে পড়া যাবে না তবে মিলে পড়লে পড়তে হবে যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে শিবা বলবো বাতে আমরা একটা টান দিব তারপর আলিফের উপর জবর দিয়ে সিনেস দিয়ে মিলাবো আসসামা বলবো যদি আমরা এখানে ওয়াকফ ধরি মানে এখানে থামলে আর যদি আমরা এখানে ওয়াকফ না ধরি মানে না থামি দুইটা যদি আমরা মিলে পড়ি তাহলে ইয়াজআলুল উলদানা শিবানিসামা বলতে হবে এই নুনকে সিনকে ধরবে নিসামা মুনফাতিরুম বিহি এভাবে আমরা পড়ব আশা করছি আপনারা এই নুনে কুতনিটা বুঝতে পারছেন তো আমি আবার বলি নুনে কুতনি হচ্ছে ছোট্ট একটা নুনকে বলে আর এই নুনে কুতনি যদি ওয়াকফের সাথে আসে তাহলে সেখানে যদি আমরা ওয়াকফ ধরি নুনে কুতনি পড়া যাবে না কিন্তু আমরা যদি মিলাইয়া পড়ি তাহলে নুনে কুতনি পড়তে হবে তারপরে কানা ওয়াদুহু মাফউলা কানা ওয়াদুহু ওয়া আইন জবর ওয়া এভাবে কানা ওয়াদুহু মাফউলা এভাবে একসাথে পড়ি আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা তো এইভাবে আপনি একসাথে পড়লে এই হিতে এক লিটান দিবেন তারপর ইন্না হাযিহি দেখুন এখানে ইন্না গুণনা করবেন এটা হচ্ছে ওয়াজিব গুণনা ইন্না হাযিহি হাতে এক লিটান দিবেন ইন্না হাযিহি তাযকিরাহ
এখানে যেহেতু জিম আসছে মানে এটা অক্ষরের একটা চিহ্ন, তো আমরা এখানে অক্ষ ধরলে এই তাটা জজমাল হা হয়ে যাবে। তো আমরা এখানে অক্ষ ধরতে পারি। ইন্না হাযিহি তাযকিরাহ এভাবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা এভাবে একসাথে। ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন। আবার বলি, ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। তো এইভাবে পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে গুণনাগুলো আদায় করবেন। যেখানে যত আলিফ টান হবে সেখানে তত আলিফ টান দিবেন, কলকলা আদায় করবেন, এবং যেভাবে আমি ওয়াকফ ধরে পড়ি ঠিক সেভাবে আপনারা ওয়াকফ ধরে পড়বেন। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 20 সহি শুদ্ধ করে শিখব। আয়াত 20 একটু বড়, তো আমরা একটা আয়াতই আগামী ক্লাসে শিখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।